পিঠাটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি খেতে মজা ছিল। আজ আমি বানাবো নোয়াখালীর বিখ্যাত পিঠা পান্তুয়া। এখানে আমি দুটো ডিম ভেঙে দিলাম, তা ডিমটাকে ভালো করে ফেটে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি 1 গ্লাস পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে ডিমের সাথে ভালো করে ফেটে নিব। তাই এখন আমি পরিমাণ মতন চিনিটা দিয়ে দিব। এই মুহূর্তে যারা এই রান্নার ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। স্বাদ মতন লবণ আর 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিলাম। তা ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পিঠাটার মেন উপাদান হলো ডিম, কারণ ডিমটা দিয়েই পিঠাটা বানানো শুরু করব। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে একটা ডিম ভেঙে দিলাম। তা ডিমটাকে লাল করে ভাজতে হবে, কারণ ডিমটা জানি শক্ত হয়। তা এভাবে আমি ডিমটাকে লাল করে ভেজে নিয়েছি। পিঠাটা ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব। তা যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এইভাবে ব্যাটারের উপরে দিয়ে চামচ দিয়ে উঠাইয়া তেলে ছেড়ে দিব। তা এভাবে আমি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টাইয়া দিব। তারপরে আবার এভাবে উল্টাতে উল্টাতে দেখা যায় যে দোনো সাইড যখন কড়া করে ভাজা হয়ে যাবে, একটা লালচে ভাব আসবে। তো এভাবে আমি আবার উঠাবো, উঠাইয়া আবার তেলে ছাড়বো। এই পান্তুয়া পিঠাটা খেতে অনেক মজা ছিল। তা যারা এখন পর্যন্ত এই পিঠাটা বানিয়ে খান নাই, তারা এই ভিডিওটা দেখার পরে একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। ছোট্ট একটা ডিম দিয়ে কত বড় একটা পিঠা বানানো হয়ে গেছে। তাই এভাবে আমি লালচে করে ভেজে আবার দিয়ে দিলাম। এই পিঠাটা যেহেতু বারবার উঠানো হয় আবার তেলে ছাড়তে হয়, সেক্ষেত্রে খুব সাবধানেই এই কাজটা করতে হবে, কারণ যে কোনো সময় দেখা যায় তেলটা ছিটে পায়ে আসতে পারে। তাই এভাবে আমি পিঠাটা সম্পূর্ণ ভেজে নিয়েছি। তা লাস্ট মুহূর্তে আমি বাটিটা কাচাইয়া সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি। খুব সাবধানে আমি এভাবে পিঠাটাকে উল্টাইয়া দিলাম। পান্তুয়া পিঠাটা ভাজা হয়ে গেছে, তা ঠান্ডা করে নিয়েছি। তা এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। আমার এই পিঠার রেসিপিটি যদি কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।